ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না, এটা তো হতে পারে না। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা? কি ব্রাহ্মণ নয় তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছো না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাত বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তারপরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমরিষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে, কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোরান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে। 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3